বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না, জোরে বলতে হবে, কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? আমেরিকা, রাশিয়া, চীন, ভারত? না, আমাদের আশ্রয়দাতা একমাত্র কে? মুমিনের আশ্রয়দাতা কে? আল্লাহ। ভারতকে আমরা আশ্রয়দাতা মনে করি না, চীনকেও না। তাহলে তো আমরা ভারতে পালাইয়া যাইতাম, ভারত চীনে পালাইয়া যাইতাম, রাশিয়া আমেরিকা পালাই যাইতাম। আমরা বাংলাদেশেই থাকবো, কারণ বাংলাদেশ আল্লাহর জমিন, আমেরিকাও আল্লাহর জমিন। আল্লাহ রক্ষা করলে এখানেও রক্ষা করবেন, ওখানেও রক্ষা করেন। হয়তো এখান থেকে পালাইয়া আমরা কোথাও যাব না। যারা মনে করেছে ভারত তাদের বন্ধু, তারা চলে গেছে। এখান থেকে মনে হয় বোঝেন নাই নাকি? হ্যাঁ, আজ থেকে 18 বছর আগে আল্লামা সাইদি সাহেব বলছিলেন যে ইসলামের সাথে কেউ বেয়াদবি করবা না, তাহলে এমন জোরে মুসলমানরা গাছ ধরে ধাক্কা দেবে যে দিল্লি গিয়া মামু বাড়ি পড়বা। ঠিক ওখানেই পড়ে। অতএব আমাদের আর কোনো পালানোর জায়গা নেই। যত নির্যাতন হোক, ভালো হোক মন্দ হোক, এই দেশে থাকবো, এখানেই আল্লাহ তাআলার কোরআনের কথা বলবো, কোরআন মেনে চলবো। ঠিক না? আল্লাহ আমাদের ঈমান বাড়াইয়া দাও, বলেন আমিন। ঈমান মজবুত করে দাও, বলি আমিন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَفَّتْ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى آمَنْتُ بِاللَّهِ। অর্থ হচ্ছে জীবন চলার পথে যারাই তাগুত হবে, কি হবে? তাগুত হবে, আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আখিরাতকে বাদ দিয়া দিবে, তারাই হলো জাহান্নামী। অনন্তকাল তারা জাহান্নামী পড়ে থাকবে। পক্ষান্তরে যারাই ভয় করবে আজ নয় কাল একদিন তো আমার আমল নামা নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে, কি জবাব দেব আল্লাহর কাছে, এই ভয় নিয়ে যারা জীবন জিন্দেগি যাপন করবে এবং গুনার আহ্বান পাওয়ার পরে তারা গুনাহকে, অপরাধ মানে ফাহিশা কাজকে, গুনার কাজকে বাদ দিয়ে যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে চলবে, এদের জন্যই আমি জান্নাত বানাইয়া রাখছি। এরা অনন্তকাল বেহেশতের মধ্যেই থাকবে। তাহলে আমরা প্রথমে একটু পড়া পড়ে নেই। আমি অনেক বড় বেশি আয়াত নিলাম না, এজন্য যেহেতু আপনারা যেন পড়াটা মুখস্থ করে যেতে পারেন। তাহলে মানুষ জাহান্নামে যাবে দুইটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে সে তাগুত হবে। কি হবে? তাগুত। এখন তাগুত নিয়ে কি আমরা একটু কথা বলবো। আর দ্বিতীয় হচ্ছে আখিরাতকে তারা প্রাধান্য দেয় না, প্রাধান্য দেয় দুনিয়ার জীবনকে। তারা বলে দুনিয়াই সব, দূর বেটা নামাজ পরে পড়বো না, আগে কামটা করিয়া লই। অথবা রোজা এবছর রাখার দরকার নেই, এত কামের চাপ, হুজুর রোজা রাখতেই পারি না। একদল আছে না? নেই? রোজা আসছে হুজুর, এই গেস্টিক মরার গেস্টিকও উদ্গায় দিয়েছে। পর্দা পশিদের মতো চলবো, একটু নানি দাদি হইয়া লই তারপর। আরেকজনে বলে যে ভাই নামাজটা ধর্ম, এই একটু হজ করি আইসা হুজুর, এই ওমরা টোমরা কইরা ষষ্ঠী হইয়া আসি, দেখবেন এমন ধর্ম আর ছাড়বো না। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে গিয়ে সে আখিরাতের কথাই ভুলে গেছে। দুনিয়াকে দরকার, দুনিয়াটা দরকার, কিন্তু দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়ে বসছে। খেয়াল করছেন কিনা? মিথ্যা কথা বলা, চগলখড়ি করা, শুধু সুদ না খাইলে বিল্ডিং এ যেভাবে কাম ধরছি, 1 কোটি টাকা সুদে লাগাই দিছে,
প্রত্যেক মাসে 2-3 লাখ করে আইতে আছে, মোটামুটি হায়রে মজা লাগে গেছে। আসারাল হায়াতাত দুনিয়া। ভাই আজান হইছে, মসজিদে আছেন, ওই সামনে গিয়ে পড়বো, সামনের মসজিদে পাইছে, ভাই আসেন